আমার হাতে একটি ফেস ডিটেকশন মিটার দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে এই মিটারগুলো দিয়ে খুব সহজেই ফেজ আইডেন্টিফিকেশন করা যায়। বিশেষ করে থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে ফেজ আইডেন্টিফিকেশন খুব জরুরি হয়ে পড়ে যখন আপনার কাছে মোটর থাকবে। মানে মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড যে কোনো একটা ডাইরেকশানেই ঘুরাইতে হবে। সেখানে গিয়ার বক্স বা কোনো সেন্সিটিভ মেশিন থাকার কারণে আপনি কখনোই এটা ভুল ডিরেকশনে ঘোরার কোনো সুযোগ দেওয়া যাবে না। ওই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ফেজ ডিটেকশন মিটার ছাড়া, কনফার্ম হওয়া ছাড়া কখনোই ওই মেশিন বা ওই মোটরটাকে সংযোগ দিতে পারবেন না, বা আপনার কাছে একটা কনফিউশন কাজ করবে। মূলত হচ্ছে যদি আপনার ফেজগুলো এরকম একই কালার তার দিয়ে বের করা থাকে, মানে কনফার্ম হওয়ার সুযোগ নেই, বা আপনার যদি আলাদা কালার হয়ও সেক্ষেত্রেও কিন্তু আপনার কনফিউশন তৈরি হবে যে আসলেই এখানে ফেজ ঘুরে আছে কিনা, বা মোটরটাকে সরাসরি পাওয়ার দেওয়া যাবে কিনা। তো এক্ষেত্রে আমরা এই ধরনের মিটার ইউজ করতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি। মিটারটাতে আপনি যদি সঠিক ডিরেকশনে ধরেন, আমি এখানে একটু দেখাই। যেমন এখানে রেড ফেজে ধরলাম, এখানে ইয়েলো ফেজে ধরলাম, এবং এখানে ব্লু ফেজে ধরলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের ফেজটা সঠিক আছে, মানে এখানে কালার অনুযায়ী ক্লকওয়াইজ দেখা যাচ্ছে। ভুল হলে এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ দেখা যাচ্ছে এটা সঠিক আছে। কিন্তু আমরা যদি ঘুরে যায়, একটা ফেজ যদি চেঞ্জ হয়ে যায়, এখানে আমি এটাকে ঘুরিয়ে ধরলাম, তো দেখা যাচ্ছে যে এটা কাউন্টার ক্লকওয়াইজ দেখা যাচ্ছে। তার মানে এইভাবে যদি মোটরটা চালায়, মোটরটা আমার বিপরীত দিকে ঘুরবে। কিন্তু এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য কিন্তু আপনার এই মিটারটা দরকার। কিন্তু অনেক সময় হতে পারে এমন যে আমার কাছে এই মিটারটা নেই, বা এরকম একটা এক্সপেন্সিভ মিটার আমার কাছে নেই। তখন আমি কি করবো? আমি এইখানে দেখেন একটা সিম্পল জিনিস আগে থেকেই করে রেখেছি। জাস্ট স্টারে চালিয়েছি দুইটা 100 ওয়াটের বাতি এবং সাথে একটা ফ্যান ক্যাপাসিটর। এই তিনটা জিনিস আশা করি সবার কাছে একদম অ্যাভেলেবেল আছে। দুইটা 100 ওয়াটের বাতি এবং একটা ফ্যান ক্যাপাসিটর দিয়ে আপনি সহজেই ফেজ ডিটেক্ট করতে পারেন। তো এখানে কি হয়েছে, আমরা স্টারে চালানোর কারণে একটা বাল্ব দেখেন একটু কম জ্বলছে, একটা বাল্বের গ্লো অনেক বেশি, আর একটা ক্যাপাসিটর। এক্ষেত্রে আপনি কি করবেন, ক্যাপাসিটরটা যেখান থেকে আসে, যেমন ক্যাপাসিটরটা আমার মূলত হচ্ছে ক্যাপাসিটরটা লাগানো আছে হচ্ছে এই ফেজটাতে। এই যে আমি একটু দেখাচ্ছি, জাস্ট ক্যাপাসিটরটা লাগানো আছে হচ্ছে এইটাতে। আর আমার যে বাতিটা কম জ্বলছে, হ্যাঁ, এইটা জ্বালানো আছে এইখানে। আর যে বাতিটা বেশি জ্বলছে সেটা হচ্ছে এই ফেজে দেওয়া আছে। তো এক্ষেত্রে এভাবে চালালে আপনার কি হবে, আপনার হচ্ছে যেটাতে গ্লো বেশি সেটা হচ্ছে আপনার ফেজ নাম্বার 2 হবে, যেটাতে গ্লো কম সেটা ফেজ নাম্বার 3, এবং যেটাতে ক্যাপাসিটর দিবেন সেটাই ফেজ নাম্বার 1 হবে আর কি। তো আমরা একটু এটা কনফার্ম হয়ে নেই যে আমরা ক্যাপাসিটরটাতে ধরলাম 1টা, মানে এটা ক্যাপাসিটরটা ধরছি এইখানে, আর আলো বেশি হচ্ছে এইটা, এটাকে 2 ধরলাম, আর হচ্ছে এইটাতে হচ্ছে আলো কম হচ্ছে, এটাকে 3 ধরলাম। এবং যার ফলে দেখা যাচ্ছে আমার ফেজটা ঠিক আছে। তার মানে আমি যেটা মানে অনুমান করেছিলাম যে ক্যাপাসিটর যেটাতে থাকবে সেটা হচ্ছে ফেজ 1, যেটার আলো বেশি সেটা ফেজ 2, আর যেটার আলো একদমই কম সেটা হচ্ছে ফেজ 3 হবে। তার মানে আপনি মিটার ছাড়াও চাইলে কনফার্ম হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন এই ধরনের ফাংশনগুলো আপনি খুব সহজেই আমাদের এখানে ধাপে ধাপে শিখতে পারবেন। যারা শিখতে যাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে ভিজিটে আসতে পারেন, দেখে রানিং স্টুডেন্টদের সাথে কথা বলে আপনি চাইলে সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।